এইবারে সবাই না কচু শাক খেতে দারুণ ভালোবাসে। আর এখানে আসার পর আমিও ওটা রান্না করতে শিখে গেছি আর খেতেও শিখে গেছি। ডাল, কচুর শাক, মাছের তরকারি হয়ে গেছে, আর এখানে শাপলার ভেলা হবে, এটাও আমি এখানে এসেই শিখেছি। এদিকে আমি রান্নাবান্না করছি, ওদিকে ছেলে নিজের কাজ করছে। ওকে যতই খাতা পেন দাও, ও কিন্তু দেওয়ালেই লিখবে, চারিদিকে দেওয়ালে দাগ করে করে ভর্তি করে দিয়েছে। আর এদিকে আমার গরম গরম শাপলার ভেলাও ভাজা হয়ে গেল। খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম পুজোর লাস্ট মিনিট কেনাকাটা করতে। পিথুর শরীরটা খারাপ থাকার জন্য বেশিরভাগ কেনাকাটা অনির্বাণ নিজেই করে নিয়েছে। আর সেদিনে আমরা তিনজনেই বেরিয়েছিলাম। পুজোর লাইটও লেগে গেছে। আর পিথুকে নিয়ে কেনাকাটা করা কোনো যুদ্ধের থেকে কম না। সারা দোকানে চেয়ার, টেবিল, ট্রলি যা পেয়েছে এ মাথা থেকে ও মাথা চারিদিকে ঘেঁটে করে দিয়েছে। তারপর গিয়েছিলাম পাপির জন্য পাঞ্জাবি কিনতে। এখানে এসেও নিজেই পাঞ্জাবি চুজ করতে বসে পড়েছে। আর ওকে আমরা যতই আটকে রাখার চেষ্টা করি না কেন, এই যে দোকানের দাদুরা কি করে জানো, বলে না না ও তো বাচ্চা, ও তো বাচ্চা, থাক থাক, ব্যাস দাদুদের আশকারাতে ও আরও কী করে নিজেদের মতো খেলা করতে শুরু করে দেয়। ওকে আর কিছুতেই আটকে রাখা যায় না।